হে পরবর্তীকারে আলাম, আমার এক কাকা তো বোন ছিল, উহিব্বুহা, আমি আমার কাকা তো বোনকে ভালোবাসতাম, কামা ইউহিব্বুর রিজালুন নিসা, কেমন ভালোবাসতাম দুনিয়াতে যেরকম একটা মেয়ে আরেকটা ছেলেকে ভালোবাসে, একটা ছেলে আরেকটা মেয়েকে ভালোবাসে, সেরকমই আমি আমার কাকা তো বোনকে ভালোবাসতাম। ফাতালাতু ইলাইহা নাফসাহা, আমি আমার কাকা তো বোনকে উপভোগ করতে চাইলাম, তার সাথে শারীরিক সম্পর্ক করতে চাইলাম, কিন্তু ফাআবাত আনহা, কিন্তু আমার কাকা তো বোন রাজি হয় নাই, নারাজ হয়ে যায়। আমি চেষ্টা করতে থাকি, হে পরওয়ারদিগারে আলাম, চেষ্টা করতে করতে দেশে একটা দুর্ভিক্ষ দেখা গেল, এমন একটা দুর্ভিক্ষ দেখা গেল প্রত্যেকটা বাড়িতে খাবারের অভাব হয়ে দাঁড়ালো, এমনকি আমার কাকা তো বোনের বাড়িতে সে খাবারে দুর্ভিক্ষ দেখা গেল। এবার সুযোগ পেলাম, সুযোগটা কি পেলাম, আমি আমার কাকাতো বোন যখন আমার কাছে আসলো, আমি বললাম, কাকাতো বোন তোমাকে সাহায্য দেব, খাবার দেব, শর্ত কি, আমার সাথে তোমাকে শারীরিক সম্পর্ক করতে হবে। ঠিক, হে পরওয়ারদিগারে আলাম, আমার কাকাতো বোন রাজি হয়ে যায়। ফলে আমি কি করলাম, হাত্তা আতিয়াহা বেমিয়াতে দিনারেন, 100 দিনার নিয়ে আমি আমার কাকাতো বোনের সাথে সাক্ষাৎ করলাম। নির্জন এমন একটা জায়গায় গেলাম যেখানে কেউ নেই, শুধুমাত্র আমি এবং আমার কাকাতো বোন। মুসলমান সব এক হয়ে যাও, ওহির আলোকে জীবন গড়াও, মুসলমান সব এক হয়ে যাও, ওহির আলোকে জীবন গড়াও। রসুল করিম কে নেতা মেনে, রসুল করিম কে নেতা মেনে শাসন চালাও সবখানে, জীবন সুন্দর সুখী হবে তোমার, সুখী হবে দোজাহান। উত্তম নেতা ছিলেন আবু বকর, তারপরে নেতা হলেন হযরত ওমর। উত্তম নেতা ছিলেন আবু বকর, তারপরে নেতা হলেন হযরত ওমর। উটের পিঠে চাকর রেখে, উটের পিঠে চাকর রেখে নেতা হয়ে রশি টানে, জীবন সুন্দর সুখী হবে তোমার, সুখী হবে দোজাহান। মুসলমান সব এক হয়ে যাও, ওহির আলোকে জীবন গড়াও। রসুল করিম কে নেতা মেনে, রসুল করিম কে নেতা মেনে শাসন চালাও সবখানে, জীবন সুন্দর সুখী হবে তোমার, সুখী হবে দোজাহান। গহনার ভিতর শ্রেষ্ঠ স্বর্ণ, ধর্মের ভিতর ইসলাম ধর্ম। গহনার ভিতর শ্রেষ্ঠ স্বর্ণ, ধর্মের ভিতর ইসলাম ধর্ম। লোহার বর্ম গায়ে পরে, লোহার বর্ম গায়ে পরে জিহাদ দাওয়াত চালাও সবখানে, জীবন সুন্দর সুখী হবে তোমার, সুখী হবে দোজাহান। মুসলমান সব এক হয়ে যাও,
জীবন সুন্দর, সুখী হবে তোমার, সুখী হবে দোজাহান। শ্রদ্ধেয় সম্মানিত আজকের সভার সভাপতি সাহেব, মঞ্চ উপবিষ্ট উলামা ইকরামগণ, সামনে বসে থাকা বাপজানেরা আমার, ভাইরা আমার, মজলিস থেকে একটু দূরে অবলা সরলা সুশিক্ষিতা মা বোন ও ভগ্নীগণ, সর্বপ্রথমে আমরা সে মহান স্রষ্টার প্রশংসা করি যে মহান স্রষ্টার দয়ায় কৃপায় আজকে আমরা এই দিনী মাহফিলে আসার এবং কোরআন ও হাদিসের বাণী শোনার যিনি ক্ষমতা দিয়েছেন তাই তিনার প্রশংসা করি। সকলে আমরা পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের নবী, বিপ্লবী সামাজিক নেতা, বিশ্ব শান্তির অগ্রনায়ক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি দরুদ ও শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টিকে নিয়ে আলোচনা করতে চাই তার নাম হচ্ছে তাকওয়া। আমার বিষয়টি শুরু হওয়ার আগে বেয়াদবি মাফ করবেন, যিনারা আমার বাপজানেরা ওইখানে বসে রয়েছেন, চেয়ারটিকে যদি একটু এদিকে নিয়ে যদি চলে আসেন তাহলে আমার মনে হয় খুব ভালো হবে। হ্যাঁ, তাহলে আমাকেও বলতে ভালো লাগবে, আপনাদের শুনতে ভালো লাগবে। তো আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে একটু চলে আসবেন। আপনাদের আল্লাহ রাব্বুল আলামিন যেন হায়াত বৃদ্ধি করুক, আল্লাহুম্মা আমিন। যে তাকওয়া, তাকওয়া শব্দটি আরবি শব্দ, এর শাব্দিক অর্থ হচ্ছে আল্লাহকে ভয় করা, বেঁচে থাকা, সাবধান হওয়া ইত্যাদি। তাকওয়া এর পারিভাষিক সংজ্ঞা হলো আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত কাজ করতে আদেশ করেছেন সেগুলোকে আদেশ রূপে মেনে চলা এবং যেগুলো কাজ করতে নিষেধ করেছেন সেগুলোকে নিষেধ রূপে মেনে চলে আল্লাহকে রাজি করিয়ে নিজেকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নেওয়াকে বলা হয় তাকওয়া। তাকওয়া বিষয়টি একটা মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যেই মানুষটার ভিতরে তাকওয়া থাকবে ওই মানুষটার দ্বারা কোনো গুনাহ হতে পারে? কথা বলেন, কোনো গুনাহ হবে কি? কোনো গুনাহ হবে না। এখন ধরলেন এখানে একটা দ্বীনি মাহফিল হচ্ছে, কোরআন হাদিসের কথা আলোচনা হচ্ছে, আল্লাহর ভয় আপনাদের অন্তরে আছে বলে আপনারা বসে আছেন, তাই তো? এবার যে সমস্ত মানুষেরা, মায়েরা, বোনেরা, ভাইরা আমার বাজারে ঘুরছেন, কেন? ও দুনিয়ার মাস্তি চায়, আয়েশ আরাম চায় বলে। আর এটা একটা পাশ। দ্বিতীয় কথাটা হলো ওর ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো তাহলে কোরআন এবং হাদিসের আলোচনাকে ছেড়ে দিয়ে বাজারে কি ঘুরতে পারতো? সাহস ছিল? সাহস নেই। কাজে আল্লাহর কাছে আশা করা যায় আমরা যতজন এখানে বসে রয়েছি তাকওয়া নামক জিনিসটা আমাদের অন্তরে আছে, বলুন ইনশাআল্লাহ। চলে আসি, তাকওয়া খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাকওয়া বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ বিষয় যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনগণ ব্যক্তিদেরকে আহ্বান করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলো যেরূপ ভয় করা উচিত এবং মুসলিম না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। তাহলে অত্র আয়াত দ্বারা প্রমাণিত হলো আল্লাহ রাব্বুল আলামিন মুমিনগণ ব্যক্তিদেরকে আহ্বান করে বলছেন যে তোমরা যতদিন দুনিয়াতে চলাফেরা করবে ভয় করবে কাকে? কথা বলেন, এক আল্লাহকে। আল্লাহকে যদি আপনি আমি ভয় করে চলি তো লাভটা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে তুলে ধরছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইসরা। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনগণ ব্যক্তিদেরকে আহ্বান করে বলছেন, রে পৃথিবীর মানুষেরা শুনো, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলো। যদি তোমরা ভয় করে চলো তাহলে লাভটা কোথায়? তোমরা দুনিয়াতে চলাফেরা করবে, আর দুনিয়াতে চলাফেরা করতে গিয়ে তোমরা যতই বড় বিপদের সম্মুখীন হও না কেন আমি আল্লাহ
তোমাদের সমস্ত কর্মগুলোকে আমি আল্লাহ সহজ করে দেব। শুধু তা নয় বান্দা, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। এ পৃথিবীর মানুষেরা শোনো, তোমরা যদি আমাকে ভয় করে চলো, আমি এমন একজন স্রষ্টা, তোমরা দুনিয়াতে চলাফেরা করবে, আর চলাফেরা করতে করতে যখন তোমরা কোনো বিপদের সম্মুখীন হবে, সে বিপদ থেকে উদ্ধার কিভাবে পাবে, আমি আল্লাহ সে উদ্ধার পাওয়ার পথটা আমি আল্লাহ বের করে দেব। শুধু তা নাই বান্দা, যখনই তোমাদের সকাল হয়, ঘুম থেকে উঠার পরে তোমরা দুনিয়ার অর্থ উপার্জন করার জন্য বেরিয়ে যাও। বান্দারে শোন, আমাকে ভয় করে চল। ঘুম থেকে উঠবি, উঠার পরে মসজিদে আয়, আমাকে ভয় করে চল, আমার ইবাদত কর রে বান্দা। ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। তোমরা যদি আমাকে ভয় করে চলো, আমি এমন একজন স্রষ্টা, তোমাদের এমন সূত্রে এমন পয়েন্টে রুজি দেব, তোমাদেরকে ধনবান বানাবো, তোমাদেরকে ধন সম্পদ দেব বান্দা। লা ইয়াহতাসিব। তোমরা কল্পনা করতে পারবে না যে আমরা এত টাকাওয়ালা কি করে হলাম, আমরা এত ধনবান কি করে হলাম। আল্লাহ বলছে বান্দা শুধু আয়, আমাকে ভয় করে চল বান্দা। ভয় করে যদি চলবি, লাভ কি? চলাফেরা করতে গিয়ে যত বড় তুমি বিপদের সম্মুখীন হও না কেন, সে বিপদ থেকে উদ্ধার পাওয়ার পথ বের করে দেবেন কে? কথা বলেন, আল্লাহ। দেখবেন উদাহরণস্বরূপ হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন একদা এক সময় রাস্তায় তিনজন ব্যক্তি বনি ইসরায়েলদের মধ্যে পথ চলছিলেন। চলতে 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 হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টির কবলে তিনজন পড়ে গেল। এরপরে এরা যাবে কোথায়? কোনো একটা পাহাড়ের গর্তে এরা আশ্রয় নিল। যখন সেখানে আশ্রয় নিয়েছে, ওপর থেকে একটা পাথরের খণ্ড এসে সেই গর্তের মুখখানা বন্ধ হয়ে যায়। এবার বৃষ্টি থেমে গেল। বৃষ্টি থামার পরে এরা এবার বের যে হবে, তো পাহাড়ের সে গর্তের মুখটা বন্ধ আছে, তাই তো বের হবে কি করে? এদের মধ্যে আলোচনা হলো, ভাই আমরা কি এমন দুনিয়াতে কাজ করেছি, কি এমন সৎ কাজ করেছি, সেই সৎ কাজটাকে মাধ্যম করো, আর মাধ্যম করে আল্লাহর কাছে চাও, আল্লাহ এই যে আমরা বিপদে পড়েছি, গর্তের মধ্যে যে আমরা ঢাকা পড়ে গিয়েছি, সেই ওপরের পাথরটাকে আল্লাহ তুমি সরিয়ে দাও। আহা, এদের মধ্যে দ্বিতীয় জন ব্যক্তি আল্লাহকে বলছেন, আল্লাহ আল্লাহুম্মা ইন্নাহু কানা লি বিনতু আমিন। হে পরওয়ারদিগারে আলাম, আমার এক কাকা তো বোন ছিল, উহিব্বুহা, আমি আমার কাকা তো বোনকে ভালোবাসতাম, কামা ইউহিব্বুর রিজালুন নিসা, কেমন ভালোবাসতাম দুনিয়াতে যেরকম একটা মেয়ে আর একটা ছেলেকে ভালোবাসে, একটা ছেলে আর একটা মেয়েকে ভালোবাসে, সেরকমই আমি আমার কাকা তো বোনকে ভালোবাসতাম। ফাতালাতু ইলাইহা নাফসাহা, আমি আমার কাকা তো বোনকে উপভোগ করতে চাইলাম, তার সাথে শারীরিক সম্পর্ক করতে চাইলাম, কিন্তু ফাআবাত আনহা, কিন্তু আমার কাকা তো বোন রাজি হয় নাই, নারাজ হয়ে যায়। আমি চেষ্টা করতে থাকি, হে পরওয়ারদিগারে আলাম, চেষ্টা করতে করতে দেশে একটা দুর্ভিক্ষ দেখা গেল। এমন একটা দুর্ভিক্ষ দেখা গেল, প্রত্যেকটা বাড়িতে খাবারের অভাব হয়ে দাঁড়ালো। এমনকি আমার কাকা তো বোনের বাড়িতে সে খাবারে দুর্ভিক্ষ দেখা গেল। এবার সুযোগ পেলাম। সুযোগটা কি পেলাম? আমি আমার কাকা তো বোন যখন আমার কাছে
আসলো, আমি বললাম কাকাতো বোন তোমাকে সাহায্য দেব, খাবার দেব, শর্ত কি আমার সাথে তোমাকে শারীরিক সম্পর্ক করতে হবে। ঠিক হে পরওয়ারদিগারে আলম, আমার কাকাতো বোন রাজি হয়ে যায়। ফলে আমি কি করলাম, হাত্তা আতে বেমিয়াতে দিনারেন, 100 দিনার নিয়ে আমি আমার কাকাতো বোনের সাথে সাক্ষাৎ করলাম। নির্জন এমন একটা জায়গায় গেলাম যেখানে কেউ নেই, শুধুমাত্র আমি এবং আমার কাকাতো বোন। এরপরে আমি কি করলাম, আমি আমার কাকাতো বোনকে উলঙ্গ করে দিলাম, আমিও উলঙ্গ হয়ে গেলাম। এরপরে আমার সাথে আমার কাকাতো বোনের একটা খারাপ সম্পর্ক ঘটবে। ইতিমধ্যে আমার কাকাতো বোনের চোখ থেকে অশ্রু প্রবাহিত হচ্ছে। আমার কাকাতো বোন আমাকে বলছেন, ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, ইত্তাকিল্লাহ ফিনা, তুমি আমার ব্যাপারে আল্লাহকে ভয় করো। ওয়ালা তাফতাহিল খাতামা, হে আমার কাকাতো ভাই, আমি যে এমন একটা কুমারী মেয়ে, আমার বিয়ে হয় নাই, আমার কুমারী তো নষ্ট হয় নাই। ফলে আজ যদি তোমার আমার সাথে যদি সম্পর্ক হয়ে যায়, তাহলে আমার কুমারী তো নষ্ট হয়ে যাবে। অতএব হে আমার কাকাতো ভাই, তুমি আমার ব্যাপারে আল্লাহকে ভয় করো এবং তুমি আমার কুমারী তো নষ্ট করো না। হে পরওয়ারদিগারে আলম, ফালাম্মা কাতো বাইনা রিজলাইহা, আমি আমার কাকাতো বোনের দুই পায়ের মধ্যে বসেছিলাম। হঠাৎ করে যখন আমার কাকাতো বোন বললেন এই বিষয়টিকে, আর তোমাকে ভয় করার বিষয়টি যখন আমাকে বললেন, সাথে সাথে আমি ফাকুমতু আনহা, আমি আমার কাকাতো বোনের যে দুই পায়ের মধ্যে বসেছিলাম, তৎক্ষণাৎ আমি উঠে গেলাম। হে পরওয়ারদিগারে আলম, এই কাজটি, এই কর্মটি যদি তোমাকে খুশি করার জন্য আমি করে থাকি, তাহলে ওপরের যে পাথরটা রয়েছে, এই পাথরটাকে তুমি সরিয়ে দাও। আচ্ছা, এবার বলেন, সেই পাথরটা আল্লাহ সরিয়ে দিয়েছিলেন কি দেননি? কথা বলেন, দিয়েছিলেন। এই দেখুন আল্লাহ ভীরুতা, এই দেখুন তাকওয়া। যেই মানুষটার ভিতরে তাকওয়া নামক জিনিসটা ঢুকে যাবে, ওই মানুষটা দুনিয়াতে চলাফেরা করতে করতে যতই বড় বিপদের সম্মুখীন হোক না কেন, সে বিপদ থেকে উদ্ধার করবেন কে? কথা বলেন, আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, তাকওয়া এমন একটা জিনিস, তাকওয়া এমন একজন মুমিনের সম্বল। তাকওয়াশীল মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে সম্মানিত বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে তুলে ধরছেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষ সকল শুনো, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি এমন একজন স্রষ্টা, যে স্রষ্টা তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ ও একজন নারী হতে। একজন পুরুষ ও একজন নারী হতে আমরা সৃষ্টি হয়েছি। হয়েছি কি হয়নি? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন একজন পুরুষ ও একজন নারী হতে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছে, বান্দা শোনো, কাইফা তাকফুরুনা বিল্লাহ, এ পৃথিবীর মানুষেরা শোনো, তোমরা আমাকে কেন অস্বীকার করে চলো? তোমরা আমাকে কেন ভয় করে চলো না? অথচ ওয়াকুতুম আমওয়াতান, অথচ তোমরা নিষ্প্রাণ ছিলে, তোমরা মৃত্যু ছিলে। আমি আল্লাহ ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে জীবিত করেছি। জি, আজকের বৈজ্ঞানিকরা এটা প্রমাণ করেছে যে একজন মানুষ দুনিয়াতে আসার আগে মৃত্যু ছিল, নিষ্প্রাণ ছিল, কোনো প্রাণ ছিল না। তাহলে ছিল কোথায়? পিতার
স্পর্মর্জমে, পিতার পৃষ্ঠদেশে। এই যে পৃষ্ঠদেশ এই জায়গাটা রয়েছে, এখানে আমরা ছিলাম, আর মায়ের বক্ষ দেশে ছিলাম। দুটো জিনিস, একটা হচ্ছে স্পর্মর্জম এবং অভাম। স্পর্মর্জম কোথায় থাকে? পুরুষদের পৃষ্ঠ দেশে থাকে, আর অভাম ডিম্বাণুটা থাকে আপনার মায়ের বক্ষ দেশে। তাহলে দুটো জায়গা এবং দুটো জিনিস এবং দুটো ভিন্ন জায়গা, ভিন্ন জিনিস, এই দুটো জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে এক জায়গায় করে সৃষ্টি করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরছেন। কি কথা? বান্দারে শোনো, আমি প্রত্যেকটা মানুষকে যৌবন ক্ষমতা দিয়েছি, তাহলে সে যৌবন ক্ষমতাটা কোথায় ব্যয় করবে? তার কারণে আমি আল্লাহ বিবাহের ব্যবস্থা লাগিয়ে দিলাম। বান্দারে শোনো, তোমাকে দুনিয়াতে নিয়ে আসবো, তার জন্য আমি আল্লাহ তোমার মায়ের সঙ্গে তোমার বাবার বিয়ের ব্যবস্থা লাগিয়ে দিলাম। এবং বিয়ে হওয়ার পরে আমি আল্লাহ ফাইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়াতে নিয়ে আসবো বলে তোমার পিতার মনটাকে বাড়িয়ে দিলাম তোমার মায়ের দিকে, আর তোমার মায়ের মনটাকে বাড়িয়ে দিলাম তোমার বাবার দিকে। এরপরে তোমার বাবা তোমার মায়ের জন্য পাগল হয়ে যায়, এবং তোমার বাবা তোমার মায়ের জন্য পাগল হয়ে যায়, আর তোমার মা তোমার বাবার জন্য পাগল হয়ে যায়। আমি আল্লাহ তারপরে কি করলাম? তোমার বাবার সঙ্গে তোমার মায়ের একটা মিলন ঘটিয়ে দিলাম। বান্দারে শোন, তোমার পিতার পৃষ্ঠদেশ থেকে স্পর্মর্জম গুলো নিলাম, আর তোমার মায়ের বক্ষ দেশ থেকে ডিম্বাণুকে নিলাম, অভাম গুলোকে নিলাম। নেওয়ার পরে বান্দারে তোমার মায়ের গর্ভাশয়ে আমি আল্লাহ রেখে দিলাম। শুধু তা নয় বান্দা, তারপরে আমি আল্লাহ কি করলাম? সুম্মা মিন আলাকাতিন, সেই নাপাক সেই পানিটা স্পর্মর্জম এবং অভাম, এই দুটো জিনিসকে আস্তে আস্তে আমি আল্লাহ সেটাকে রক্তের আকারে তৈরি করলাম। বান্দারে শুনো, শুধু এখান থেকে শেষ হয় নাই, তারপরে সে রক্তের আকারটাকে সুম্মা মিন মুদগাতিন, সে রক্তের আকারটাকে আমি ধীরে ধীরে গোস্তের একটা টুকরো বানিয়ে দিলাম। বান্দারে শোনো, ফাকাসাউনাল ইদামা লাহমা, দুনিয়াতে আমি তোমাকে নিয়ে আসবো, ফলে আমি আল্লাহ সেটাকে গোস্তের একটা টুকরো বানালাম। টুকরো বানার পরে তোমার যেখানে হাড়ের প্রয়োজন, তোমার যেখানে মাংসের প্রয়োজন, মাংস এবং হাড় দিয়ে আমি আল্লাহ তোমাকে বানালাম। শুধু তা নয় বান্দা, তুমি দুনিয়াতে নিয়ে আসবে একটা বাচ্চার, আর সেই ফুৎকার দেওয়ার পরে আত্মাটাকে রেখে দেওয়ার পরে আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে নিয়ে আসতে পারতাম, কিন্তু দুনিয়াতে নিয়ে আসলাম না কেন? করোনা ভাইরাসের মতো অনেকগুলো ভাইরাস দুনিয়াতে চলাফেরা করে। আমি আল্লাহ যদি তোমাকে তখন নিয়ে আসতাম, তাহলে তুমিও সে করোনা ভাইরাসের মতো অসুখে তুমি লিপ্ত হয়ে যেতে। কিন্তু আমি আল্লাহ এমন একজন স্রষ্টা, আমি তোমাকে বানানোর পরে সুম্মা ফি কারারিম মাকিন, তোমাকে এমন একটা জায়গায় রেখে দিলাম, এমন একটা সুরক্ষিত জায়গায় রেখে দিলাম যেখানে কোনো অসুখ পৌঁছাতে পারবে না। সেই জায়গাটার নাম কি বলা হয়? কারারিম মাকিন, ইন্টেন্সিভ কেয়ার ইউনিট, যেখানে কোনো অসুখ পৌঁছাতে পারবে না। আমার আল্লাহ বানানোর পরে সেখানে রেখে দিলেন। আমার আল্লাহ বলছে, বান্দা শোনো, তারপরে তোমার মায়ের খাবারের প্রয়োজন হলো, সেই খাবারটা পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা হয় নাই, কোনো ডাক্তারের ক্ষমতা হয় নাই, কোনো কবিরাজের ক্ষমতা হয় নাই। আমি আল্লাহ
তোমার মায়ের ভিতরে তোমার যে খাবারের প্রয়োজন হয়েছিল আমি আল্লাহ তোমাকে সে খাবারটা খাইয়েছে। কেমন করে খাওয়ালাম বান্দা শোনো, তোমার মায়ের মাসে মাসে যে মিস নামক অসুখটা হতো সে অসুখটাকে আমি আল্লাহ বন্ধ করে দিয়ে তোমার মায়ের নাভির সাথে তোমার নাভিকে তারের মতো সংযোগ করে দিয়ে সেই নাপাক রক্তটাকে আমি আল্লাহ সে তারের মাধ্যমে পাঠিয়ে দিয়ে তোমার আহারের ব্যবস্থা করেছে। বান্দারে শুনো, আমি এমন একজন দয়াবান স্রষ্টা, আমি ইচ্ছা করলে সে নাপাক রক্তটা ডাইরেক্ট তোমার মুখে লাগিয়ে দিতে পারতাম বান্দা, কিন্তু আমি কেন সে নাপাক রক্তটা মুখে দিলাম না? এই জন্যই যে সে মুখ দিয়ে পবিত্র মুখ দিয়ে এই কোরআন মাজিদের মতন গ্রন্থখানা নিবে আর একদিক থেকে পড়বে আমি আল্লাহ, তার কারণে সে নাপাক রক্তটাকে ডাইরেক্ট তোমার মুখে না ঢুকিয়ে তারের মাধ্যমে আমি আল্লাহ তোমার আহারের ব্যবস্থা করেছে। বান্দারে শোনো, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, আমি এমন একজন স্রষ্টা যখন তোমার মায়ের পেট থেকে যখন দুনিয়াতে নিয়ে আসলাম সে সময়ে লা তা'লামুনা শাইআ, তুমি কোনো জিনিস জানছিলে না, তোমার নাম ছিল না, তোমার পরিচয় ছিল না, শুধু ট্যা ট্যা প্যা প্যা করে কানছিলে বান্দা। বান্দারে শোনো, সুম্মা নুখরিজুকুম তিফলা, তারপরে আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে নিয়ে আসলাম একটা বাচ্চার আকারে।